আপনি সকালে ঘুম থেকে উঠলেন, স্বাভাবিক রুটিনের মতো আয়নার সামনে দাঁড়ালেন, চোখে মুখে একটু ক্লান্তি, ঠিক যেমন প্রতিদিন। কিন্তু আজ কিছুটা অস্বাভাবিক লাগছে। হঠাৎই আপনার চোখ দিয়ে অজানা একটা বেদনা নেমে এলো। কান্না? কিন্তু কেন? কার জন্য? আপনার মনে পড়ছে না, কারণ আপনি তো এই মানুষটাকে চেনেন না। নামটাও আজ প্রথম শুনলেন, অথচ হৃদয়টা ভারী হয়ে আছে, গলাটা শুকিয়ে গেছে, হাত কাঁপছে। একটা অচেনা স্মৃতি আপনার মনে উকি দিচ্ছে, একটা অদেখা অনুভূতি আপনার হৃদয় দখল করে নিচ্ছে। আপনি নিজেকে জিজ্ঞেস করছেন, আমি আসলে কে? এটা কোনো সিনেমা নয়, এটা কোনো সাইফাই গল্পও নয়। এটা হতে পারে আমাদের ভবিষ্যতের বাস্তবতা, যেটাকে ধারণা করা হচ্ছে স্মৃতি ইনস্টলেশনের যুগ। কেমন হতে পারে সেই যুগ? স্মৃতি কিভাবে কাজ করে? আমাদের মস্তিষ্কের ভেতরে লুকিয়ে আছে অগণিত নিউরনের জাল, যেখানে প্রতিটি মুহূর্ত, প্রতিটি অনুভূতি, প্রতিটি স্মৃতি বৈদ্যুতিক ও রাসায়নিক সংকেত হিসাবে জমা থাকে। হিপোক্যাম্পাস নামের মস্তিষ্কের একটি অংশ এই স্মৃতিগুলোকে সংগঠিত করে, প্রক্রিয়াজাত করে এবং স্টোর করে। আপনি যখন প্রথম ভালোবাসায় পড়েন, যখন কোনো দুঃখ আপনাকে কাঁদায়, যখন কোনো ভয় আপনার হৃদস্পন্দন বাড়িয়ে দেয়, তখনই তৈরি হয় এক একটি স্মৃতির ছাপ। আর এই স্মৃতি আপনাকে আপনি করে তোলে। কিন্তু যদি কেউ আপনার মস্তিষ্কে অন্য কারো স্মৃতি ঢুকিয়ে দেয়, তাহলে কি ঘটবে? বিজ্ঞান বলছে এটা আর কল্পনা নয়। বিজ্ঞানীরা ইতিমধ্যেই স্মৃতি ট্রান্সফার নিয়ে কাজ করছেন। DARPA, ইউএসের প্রতিরক্ষা সংস্থা, মেমোরি প্রস্থেটিক্স নিয়ে গবেষণা করছে, যেখানে ব্রেনে ইলেকট্রোড বসিয়ে স্মৃতি ডিলেট, রিকল বা এমনকি নতুন স্মৃতি ইমপ্ল্যান্ট করা যাবে। 2018 সালে বিজ্ঞানীরা একটি বানরের মস্তিষ্কে ফল খাওয়ার স্মৃতি কৃত্রিমভাবে ইমপ্ল্যান্ট করেছিলেন। বানরটি সেই স্মৃতিকে বাস্তব মনে করেছিল। ইঁদুরের উপর পরীক্ষায় দেখা গেছে এক ইঁদুরের স্মৃতি আরেক ইঁদুরের মস্তিষ্কে ট্রান্সফার করা সম্ভব। দ্বিতীয় ইঁদুরটি সেই কাজ কখনো না করলেও স্মৃতি মনে রাখতে পেরেছে। তাহলে মানুষের ক্ষেত্রেও কি এটা সম্ভব? স্মৃতি ইনস্টলেশন, সম্ভাবনা ও বিপদ। ব্রেন কম্পিউটার ইন্টারফেস BCI এবং নিউরোচিপ প্রযুক্তির সাহায্যে বিজ্ঞানীরা এখন এমন ডিভাইস বানানোর চেষ্টা করছে, যা সরাসরি মস্তিষ্কে স্মৃতি লিখে দিতে পারবে। ভাষা শেখা হয়ে যাবে এক লিকে, অভিজ্ঞতা কেনা যাবে প্যাকেজ হিসাবে। ভালোবাসা, দুঃখ, আনন্দ সবই হতে পারে ডাউনলোড যোগ্য। কিন্তু এখানেই বড় প্রশ্ন, যদি আপনার স্মৃতি আপনার না হয়, তাহলে আপনি কে? পরিচয়ের সংকট, আইডেন্টিটি ক্রাইসিস। আপনার সমস্ত পছন্দ, বিশ্বাস, ভয়, সিদ্ধান্ত সবই তো আপনার স্মৃতি থেকে জন্ম নেয়। কিন্তু যদি আপনার মস্তিষ্কে একজন সৈনিকের স্মৃতি ঢুকিয়ে দেয়া হয়, আপনার মধ্যে একজন অপরাধীর স্মৃতি ইমপ্ল্যান্ট করা হয়, আপনি ভুলে যান আপনার প্রিয়জনকে আর মনে করেন অন্য কারো অনুভূতি, তাহলে আপনার আমিটা কোথায় থাকবে? আপনার শরীর আছে, কিন্তু মনটা কার? নৈতিকতা ও ভয়ঙ্কর সম্ভাবনা। স্মৃতি ম্যানিপুলেশন শুধু বিজ্ঞান নয়, এটা একটা অস্ত্রও হতে পারে। ম্যানিপুলেশন, কেউ আপনার মস্তিষ্কে মিথ্যা স্মৃতি ঢুকিয়ে আপনাকে অপরাধী বানিয়ে দিতে পারে। মার্কেটিং, কোম্পানিগুলো আপনার মনে জোর করে পণ্যের ইচ্ছা ঢুকিয়ে দেবে। প্রেম ও সম্পর্ক, যদি আপনার সত্যিকারের ভালোবাসার স্মৃতি মুছে ফেলে অন্য কারো স্মৃতি বসিয়ে দেওয়া হয়। সিনেমা থেকে বাস্তবতা, সাইফাই এখন আর ফিকশন নয়। এই বিষয় নিয়ে বহু সিনেমা তৈরি হয়েছে। টোটাল রিকল 1990, 2012। স্মৃতি ইমপ্ল্যান্ট করে কাউকে সম্পূর্ণ অন্য মানুষ বানানো। ব্ল্যাক মিরর, দ্য এন্টার হিস্টোরি অফ ইউ, স্মৃতি রেকর্ড করে বারবার দেখা। ইনসেপশন, স্বপ্নের মাধ্যমে কারোর মনে স্মৃতি রোপণ করা। এসব একসময় শুধু কল্পনা ছিল, আজ বিজ্ঞান সেদিকে এগোচ্ছে। ভবিষ্যতের বাস্তবতা, কেমন হবে আমাদের জীবন? একদিন হয়তো শিশুরা স্কুলে যাবে না, জন্মের পরই স্মৃতি প্যাকেজ ডাউনলোড করবে। পাসপোর্ট বা আইডি কার্ড নয়, আপনার পরিচয় হবে আপনার মস্তিষ্কের কন্টেন্ট। ভালোবাসা হবে ক্লিক ইনস্টল যোগ্য, সম্পর্ক হবে সফটওয়্যার আপডেটের মতো। কিন্তু তখন কি আমরা মানুষ থাকব? মানব মস্তিষ্কের 86 বিলিয়ন নিউরন থেকে নির্বিচারে বৈদ্যুতিক সংকেত প্রবাহিত হয়। ব্রেন কম্পিউটার ইন্টারফেস BCI প্রযুক্তি এই সংকেত রিড করে এবং চিপের মাধ্যমে একে অন্য ডিভাইসে ট্রান্সলেট করে। ইলন মাস্কের নিউরোলিঙ্কের উদাহরণ নেই। এটি একটি সুইথিন ইলেকট্রোড চিপ, যা মস্তিষ্কের সঙ্গে সরাসরি সংযুক্ত হয়ে ব্রেনের সংকেত কম্পিউটার বা রোবটকে পাঠাতে পারে। এই প্রযুক্তি শুধু বৈজ্ঞানিক কল্পকাহিনী নয়, বাস্তবতা। এই প্রযুক্তির সবচেয়ে বড় ব্যবহার এখন মেডিকেলে। উদাহরণ, প্যারালাইসিস রোগীরা ব্রেন সিগন্যালের মাধ্যমে কম্পিউটার ব্যবহার করতে পারছেন। চোখের সমস্যায় ভুগছেন এমন মানুষদের জন্য বায়োনিক আই বানানো হচ্ছে। স্মৃতিভ্রষ্ট রোগীদের জন্য চিপ দিয়ে মেমোরি স্টোরেজ ব্যবস্থা তৈরির কাজ চলছে। তবে এখানেই শেষ নয়, ভবিষ্যতে এর ব্যবহার আরও বিস্তৃত হবে। সুপার হিউম্যানের দিকে ধাবিত
ভবিষ্যৎ পরিকল্পনা আরও চমকপ্রদ। ইলন মাস্ক বলেন, মানুষ আর এআই এর মধ্যে ভারসাম্য আনতে হলে ব্রেন চিপ জরুরি। কারণ আমরা যদি এআই এর চেয়ে পিছিয়ে পড়ি, তারা আমাদের দাসে পরিণত করবে। ভাবুন, চিপের মাধ্যমে আপনি মুহূর্তেই ভাষা শিখছেন, ইন্টারনেট থেকে চিন্তা ইনস্টল করছেন, এমনকি আপনার মস্তিষ্ক আপগ্রেড করা হচ্ছে। কিন্তু এই সুপার হিউম্যান হওয়ার পথে কি কি ঝুঁকি আছে? কিন্তু সমস্যা হলো, আপনি যদি ব্রেন চিপের মাধ্যমে ইন্টারনেটের সাথে যুক্ত হন, তবে হ্যাকিং, মনিটরিং এবং মানসিক নিয়ন্ত্রণের ঝুঁকি থেকেই যায়। বিশ্বখ্যাত ইউভাল নোহ হারারি বলেন, ডেটা ডিক্টেটরশিপ আসন্ন, যেখানে মানুষের চিন্তাও হবে ডেটা নিয়ন্ত্রিত। এছাড়া সমাজ দুই ভাগে ভাগ হবে, চিপ ইমপ্লান্ট করা সুপার হিউম্যান এবং সাধারণ মানুষ। এই বিভাজন কি মানবিক সমাজের জন্য নতুন সংকট তৈরি করবে? প্রযুক্তি আমাদের বিকাশ ঘটাচ্ছে, সন্দেহ নেই। কিন্তু এই বিকাশের পেছনে যদি মানবিক অনুভূতি, স্বাধীন চিন্তা আর নৈতিকতা হারিয়ে ফেলি, তবে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য কোথায় থাকবে? তাই তো প্রযুক্তির সীমারেখা নির্ধারণ করা এখন সময়ের দাবি। আপনার কি মনে হয়, ব্রেন চিপ আমাদের ভবিষ্যৎ বদলে দেবে, নাকি মানুষকে রোবট বানিয়ে দেবে? আপনার মতামত কমেন্ট করে জানান। এরকম দারুণ দারুণ রহস্যময় কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।